নমস্কার বন্ধুরা, নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। মুরগিদের ছেড়ে দিয়ে আর ওদের খেতে দিচ্ছি, কারণ আগে যদি খেতে দিয়ে তারপরে মুরগিদের ছাড়তে যেতাম তাহলে কিন্তু হাঁসেরা বেশি খেয়ে নিত, ওদের আর খাওয়া হতো না। তার জন্য একই সাথে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু ওদের খেতে দিচ্ছে, যাতে ওরাও একটু খেতে পারে। হাঁস মুরগি সবই একই সাথে খাবার খাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এক একটা হাঁসের ঠোঁট কিন্তু এক এক রকম দেখতে। ঘরের মুরগির খেতে দিতে গেছি আর ওরাও কিন্তু ঘরে চলে গেছিল, তার জন্য ওদের আবারও ডেকে আনলাম। আজ ভাবছি আবারও মুরগি ধরবো। আজ বলুন তো কোন মুরগি ধরবো? এই দেখি, ধরার আগে তো আমার দেখে সবাই চলে যাচ্ছে। সাদা মুরগি অথবা মোরগ ধরবো। আমার তো ইচ্ছা দু হাত দিয়ে দুটো সাদা মুরগি আর মোরগ ধরবো, দেখি ধরতে পারি কিনা। আগের দিন যেহেতু সাদা মোরগ ধরেছিলাম, তার জন্য কিন্তু সাদা মোরগ দেখুন একটু করে খাবার খাচ্ছে আর ভয় পাচ্ছে কিন্তু। আজ কিন্তু ওকে আবারও আমি ধরবো। এই দেখুন, দু হাত দিয়ে দুটি মুরগি ধরেছে, একটা মোরগ আর একটা মুরগি, দুটোও কিন্তু সাদা। আর ভয়তে অন্য মুরগি দেখুন, মুরগি হাঁস সব কিন্তু এক সাইড হয়ে গেছে। ওদের যে খাবার দিতে গেছিলাম সেই খাবার একটু ওর মাথায় লেগেছে। সাদা মোরগ, তার উপরে একটু মাথায় খাবার লেগেছে, কেমন লাগছে যেন। আর এই দেখুন মাথার ফুল আর মুখটা কত সুন্দর লাগছে, দেখেছেন? আর এই মোরগের ঠোঁটটা কিন্তু ছোট। আর এই দেখুন কেমন লাল ফুলগুলো। করকনাথ মুরগির চোখগুলো কিন্তু পুরোটাই কালো হয়, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। আর এই দেখুন, এই যে দেশি সাদা মোরগটার চোখটা কেমন দেখেছেন, হলুদ আর ভিতরে কিন্তু কালো। আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও।